কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হুসাইন এই চিঠি পায়া চিন্তা করলো, আসলেই কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে হত্যা করছে, তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি, এদিক দিয়ে গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে, যাওয়ার পর সরাসরি বলে ফেলছে, অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল, প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? না, মক্কায়, আপাতত মক্কায় যাই। তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাস্তায় আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের জালে ফালানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আল্লাহর রাস্তায় মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়ায়া ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যান না। কি বলছে? হ্যাঁ, এটা বলছে। হযরত হুসাইনকে বলতেছে, ও শহীদ, আপনি মক্কায় যান না। শহীদ বলছে, বলে নাই হুসাইন, বলছে ও শহীদ, মক্কায়। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কোথায় যান? আপাতত মক্কায়। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত, যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কিনা।